হ্যালো মাই অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। বেশ অনেক দিন পর আজকে ঝাল ঝাল গলদা চিংড়ির দুপয়াজা তৈরি করে দেখাবো। আমার খুব পছন্দের একটি রেসিপি, আর আমার জানা মতে যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের চিংড়ি মাছ যেভাবেই দেন না কেন সেভাবে খেতে ভীষণ ভালো লাগবে। তবে এই দুপয়াজাটা তৈরি করতে কিন্তু আমি খুব নামি দামি মশলা ব্যবহার করব না। হাতের কাছে বা রান্নাঘরে সবসময় যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই কিন্তু এইরকম রেস্টুরেন্ট স্টাইলে দুপয়াজা ঘরে তৈরি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু আমি এই গলদা চিংড়ির রগ পরিষ্কার করা, ময়লা পরিষ্কার করা প্লাস খোসা সহ কিভাবে আপনারা রাখতে পারেন সেই পদ্ধতিটিও শেয়ার করে দিব। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চিংড়ি মাছের দুপয়াজা তৈরি করার জন্য আমরা প্রথমে চিংড়ি মাছ কেটে নিব, তারপরে আমরা ধুয়ে পরিষ্কার করে নিব। হোটেল স্টাইলে চিংড়ি মাছের দুপয়াজা করার জন্য যেভাবে চিংড়ি মাছটাকে তারা কেটে নেয় সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমরা এই ঠ্যাংগুলোকে রেখে তারপরে খোসাগুলোকে রেখে আমরা চিংড়ি মাছ দুপয়াজা করতে পারি সেই পদ্ধতি। তো চিংড়ি মাছ আমরা কেটে নিচ্ছি কেচির সাহায্যে, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে চিংড়ি মাছের মাথার কাছে যে শক্ত হাড় থাকে সেটাকে বাদ দিয়েছি, তারপরে চোখের অংশটাকেও কেটে নিচ্ছি। চোখ দুটোকে কেটে নেওয়ার পর মাথার কাছে যেখানে ময়লার পুটলি থাকে সেখানে আমরা ভি শেপ করে শক্ত হাড় কেটে ফেলে দিব, যাতে করে খুব সহজে ময়লার পুটলিটা আমরা বের করে নিতে পারি। এবার চিংড়ি মাছের যে বড় বড় দাড়িগুলো আছে সেই দাড়িগুলোকেও কেটে নিচ্ছি। এখন এই চিংড়ি মাছের যে ঠ্যাংগুলো আছে সেই ঠ্যাংয়ের মধ্যে চিমটির যে অংশটুকু আছে সেই অংশটুকু কেটে ফেলে দিব। তো এগুলোকে কাটা হয়ে যাবার পরে এখন ময়লার পুটলিটা আমরা বের করে নিচ্ছি। দেখা যাবে অনেক গলদা চিংড়ির মাথার যে পুটলিটা সেটা অনেক বড় থাকে, অনেক ময়লা থাকে, আবার অনেকটার মধ্যে এইরকম অল্প ময়লাও থাকে। এবার আমরা রগটাকে বের করে নিব। এর জন্য চিংড়ি মাছের পিঠে যে শক্ত খোসা থাকে ওখান থেকে কিছুটা কেটে নিয়েছি, আর তারপরেই দেখতে পাচ্ছেন রগ আমরা বের করে নিতে পারছি খুব ইজিলি। ঠিক এইভাবে কিন্তু আমরা চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি। লেজের উপরে একটা শক্ত অংশ আছে বা শক্ত হাড় আছে, সেটাকেও চাইলে কেটে বাদ দেওয়া যায়, বা আপনারা যদি না বাদ দিতে চান তাহলে ওটা থাকলে প্রবলেম নেই। ঠিক একই প্রসেসে আমরা সবগুলো চিংড়ি মাছ কেটে নিয়েছি। তো এইভাবে করে চিংড়ি মাছগুলোকে কেটে নেওয়ার পর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অফ স্ক্রিনে। এই যে এইখানে কিন্তু অনেক ময়লা থাকে, সেই ময়লাগুলোকে আমি এইভাবে খোসাগুলোকে সরিয়ে সরিয়ে তারপরে কল ছেড়ে আমি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, আর পরিমাণ মতন নিয়ে নিব মরিচের গুঁড়া, আর সাথে স্বাদ মতন লবণ দিয়ে এই মশলাগুলোকে মাখিয়ে তারপরে চিংড়ি মাছ, যেহেতু গলদা চিংড়ি ভিতরে মশলা রান্নার সময় ঢুকতে একটু সময় লাগে বা ঢুকতে চায় না, সেই জন্য আমি এই মশলাগুলো দিয়ে চিংড়ি মাছের গায়ে খুব ভালো মতন মাখিয়ে নিব, যাতে করে চিংড়ি মাছগুলোর ভিতরে খুব সহজে মশলা ঢুকে এবং লবণটাও ঠিকঠাক হয় এবং ঝালের পরিমাণটাও পারফেক্ট থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের গায়ে। ঠিক একই প্রসেসে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ মশলা দিয়ে মাখিয়ে নিব। সবগুলো চিংড়ি মাছ খুব ভালো মতো আমি মাখিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব মূল রান্নাতে। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু দুপয়াজা তৈরি করব চিংড়ি মাছের, সেই জন্য একটু তেলের পরিমাণটা বেশিই দেওয়া হচ্ছে। সাথে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব বড় সাইজের একটি রসুন থেকে 3 থেকে 4 কোষ পরিমাণ রসুন আমি এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ রসুন একটু বাদামি কালার আসা পর্যন্ত ভাজবো।
যখন এরকম একটু লালচে বাদামি কালার চলে আসবে পেঁয়াজ রসুনের গায়ে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা বা পেঁয়াজ ব্লেন্ডার করে দেয়া হয়েছে। ব্লেন্ডার করার পর এখানে আনুমানিক আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা রয়েছে। তো দু পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুইটাই ব্যবহার করতে হবে, তাহলে এর গ্রেভিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এই দুই ধরনের পেঁয়াজ দুইভাবে দেওয়া হয় বলে এর নাম দু পেঁয়াজা। এখানে আমি স্বাদ মতন মরিচের গুঁড়া এবং স্বাদ মতন হলুদের গুঁড়া দিচ্ছি এবং ধনিয়ার গুঁড়া দিচ্ছি আধা চা চামচ আর জিরার গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। এবার এই মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী খেতে হবে। এই দু পেঁয়াজাটা একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয়। এবার অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতন লবণ দিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটা তেল উঠে আসা পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি। মশলা যখন কষাতে কষাতে উপরে তেল উঠতে শুরু করবে এবং মশলার গায়ে পানি শুকিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে কিন্তু মাছগুলোকে অ্যাড করে দিব। তো এবার একটা একটা করে চিংড়ি মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাশ ওপাশ করে উল্টে দিতে হবে যাতে করে চিংড়ি মাছের সব পাশেই মশলাগুলো খুব ভালো মতো লেগে যেতে পারে। সবগুলো চিংড়ি মাছ উল্টিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এমনভাবে পানিটা দিতে হবে যাতে করে চিংড়ি মাছ পুরোটা রান্না কমপ্লিট হয়ে যায়, সেই পানিটাই দিতে হবে। এখানে কিন্তু চিংড়ি মাছ কষানোর জন্য একবার পানি বা ঝোলের জন্য আরেকবার পানি এভাবে দেয়া যাবে না। আমি একেবারেই পানিটা দিয়ে দিচ্ছি। তো একেবারেই পানিটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। চিংড়ি মাছটা যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে একবার আলতো হাতে নেড়ে দিতে হবে। এবার আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে সুন্দর মতো ফ্লেভারটা ছড়ানোর জন্য, আবার পাশাপাশি ঝালটাও বের হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম লোতে রেখে আমি চিংড়ি মাছটা পুরোপুরি রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন এত সুন্দর কালার হয়েছে। চিংড়ি মাছের দু পেঁয়াজা এইভাবে গ্রেভিটা রেখে আর এরকম লাল লাল করে দু পেঁয়াজাটা করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আমার আজকের এই লাল লাল করে চিংড়ি মাছের দু পেঁয়াজার রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আর যে কোনো খাবার সুন্দর করে পরিবেশন করলে তার খাবার চাহিদাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আশা করছি আমার আজকের এই চিংড়ি মাছের দু পেঁয়াজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।